আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি খুব সহজে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আগের দিনের বেঁচে যাওয়া পোলাও দিয়ে আমি ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। বাচ্চারা যখন এই ধরনের খাবার খেতে বায়না করে তখন কিন্তু খুব সহজে ঘরেই তৈরি করে দিতে পারবেন। বাইরে থেকে চওড়া দাম দিয়ে কিনে এনে খাওয়াতে হবে না। তো দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডিম ভেজে নিব। এই তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এবার লবণটা দিয়ে ডিমটাকে ঝুরি করে ভেজে নিব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে রাখছি। আর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি আর গাজর কুচি। ফুলকপি আর গাজরটা দিয়ে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। এবার ফুলকপি আর গাজরটাকেও ভেজে নিব। আপনার হাতের কাছে যে সবজিটা থাকবে সেটা দিয়ে আপনি করে নিতে পারবেন। আমার ঘরে ফুলকপি আর গাজরটা ছিল, সেজন্য আমি দুইটা সবজি দিয়ে করছি। আপনার কাছে যে কোনো সবজি থাকলে সেটা দিয়ে করতে পারবেন। ফুলকপি আর গাজরটা আমি ভেজে নিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও কিছুক্ষণ ভেজে নিব। তো এভাবে যদি খুব সহজে ফ্রাইড রাইস তৈরি করে নেন তাহলে কিন্তু কেউ খেয়ে বুঝতে পারবে না যেটা আগের দিনের বেঁচে যাওয়া পোলাও দিয়ে করেছেন। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এর মধ্যে আমি ভাত দিয়ে দিব। এটা পোলাও ভাত। এটা আগের দিনের পোলাও ভাত। আমার পোলাও ভাতটা খেয়ে তারপর এখানে একটু বেঁচে গেছিলো, আমি সেটা দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। ভাতটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। ভাতটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর সয়া সস। এরপরে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বাচ্চারা যখন এই ধরনের খাবার খেতে বায়না করে তখন কিন্তু বাইরে থেকে চওড়া দাম দিয়ে আমরা কিনে নিয়ে আসি। তো আগের দিনের বেঁচে যাওয়া পোলাও দিয়ে এভাবে খুব সহজে ফ্রাইড রাইস তৈরি করে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা কিন্তু মজা করে খাবে। সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। ডিমটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। আগের দিনের বেঁচে যাওয়া পোলাও দিয়ে যে এত মজার একটা ফ্রাইড রাইস তৈরি করা যায় এই রেসিপিটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এগুলো হয়ে গেছে, আমি একটা বাটিতে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। এভাবে খুব সহজে বাচ্চাদেরকে ফ্রাইড রাইস তৈরি করে দিতে পারবেন। তো এভাবে যদি খুব সহজে ফ্রাইড রাইস তৈরি করে নেন তাহলে কিন্তু কেউ খেয়ে বুঝতে পারবে না যেটা আগের দিনের বেঁচে যাওয়া পোলাও দিয়ে করেছেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।